চাঁপাইনবাবগঞ্জের বৃহত্তর কানসাট আম বাজার এখন সরগরম। বিভিন্ন এলাকা থেকে আসছে মৌসুমী আম, জমে উঠেছে বেচাকেনা। এই নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, যেমনটি বলছি, আম বাজার এখন সরগরম, বেচাকেনাও বেড়েছে। আম বাজারে বেচাকেনা কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতারা কি বলছেন? বিস্তারিত জানাবেন। স্নেহা, আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের সবচেয়ে বড় আমবাজার কানসাটে। আমরা সকাল থেকে এসে ব্যবসায়ী, আম আড়তদার এবং ব্যাপারীদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে ঈদের আগ মুহূর্তে কিন্তু জমজমাট হয়ে উঠেছে কানসাটের এই আম বাজার। এখানে প্রতিদিন প্রায় 100 কোটি টাকার আম কেনা বেচা হচ্ছে, প্রায় 100 ট্রাক এখান থেকে আম বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পাঠাচ্ছেন ব্যবসায়ীরা এবং ব্যাপারীরা। বিভিন্ন প্রান্ত থেকে এসে তারা এখান থেকে আম কিনে নিয়ে যাচ্ছেন। তবে এখানকার আম চাষি যারা একবার প্রান্তিক পর্যায়ে চাষি যারা আছে, যারা এখানকার আম ব্যবসায়ী আছে, তারা বলছেন কি আম সংরক্ষণের জন্য এবং আম বাজারজাতকরণ এবং আম প্রক্রিয়াজাতকরণের জন্য কোনো ব্যবস্থা না থাকায় তারা ন্যায্য মূল্য পাচ্ছে না। তাদের যে আম গাছে পেকে যাচ্ছে সেই আমগুলো তারা কিন্তু নামাতে বাধ্য হচ্ছে। যদি প্রক্রিয়াজাতকরণ করে যদি আমগুলো যদি ধরে রাখা যেত তাহলে কিন্তু তারা ব্যাপক পরিমাণে আমের দাম পেতে এবং তারা লাভবান হতেন বলে আমাদেরকে ব্যবসায়ীরা জানিয়েছেন। এখানে প্রতি মন খিরসাপাতা আম বিক্রি হচ্ছে 2000 থেকে 2500 টাকা এবং কোনো কোনো ক্ষেত্রে কিন্তু 3000 টাকা পর্যন্ত মনে, এবং গোপালভোগ আম বিক্রি হচ্ছে 2000 থেকে 2500 টাকা এবং অন্যান্য গুটি জাতের আমও বিক্রি হচ্ছে 1500 থেকে 2000 টাকা মনে। তবে ঈদের পরে আমের দাম আরো বাড়তে পারে বলে আমাদেরকে ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে আপনাদেরকে একটু যদি বলে রাখি যে এখানে 54 কেজি থেকে 52 কেজিতে 1 মণ আম নির্ধারণ করা হয়েছে। এটি ব্যবসায়ীদের জন্য একেবারে মরার উপর খাড়ার ঘা। তারা কিন্তু এক ধরনের আড়তদারদের কাছে জিম্মি হয়ে পড়েছে। এছাড়াও কিন্তু কানসাটে কিন্তু যারা ট্রায়াঙ্গুলার লরি এবং কাভার্ড ভ্যান ট্রাক সমিতি আছে, তারা কিন্তু একেবারে চাঁদাবাজি শুরু করেছে বলে আমাদেরকে খুচরা পর্যায়ে যারা ব্যবসায়ী আছেন এবং যারা আম আড়তদার আছে তারা কিন্তু জানিয়েছেন। তারা বলছে এই যে সরকার পরিবর্তন হলে কিন্তু কানসাট বাজারে ট্রাক মালিক সমিতির চাঁদাবাজি এখনো পর্যন্ত বন্ধ হয়নি। প্রতি ট্রাক থেকে 150 থেকে 200 টাকা পর্যন্ত চাঁদাবাজি করা হচ্ছে। চাঁদাবাজি মুক্ত করতে কিন্তু ব্যবসায়ীরা আমাদের কাছে দাবি জানিয়েছেন। আপনাকে যদি একটু তথ্য দিয়ে রাখি, এবছর চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে প্রায় 37,000 হেক্টর জমিতে আম বাগান রয়েছে। এখান থেকে প্রায় কয়েক হাজার কোটি টাকার আম কেনা বেচা হবে বলে আমাদেরকে জানিয়েছেন আম সংশ্লিষ্টরা। জি, এই ছিল আমার কাছে কানসাট আম বাজার থেকে আম পরিস্থিতির সর্বশেষ। তারেক, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম চাঁপাইনবাবগঞ্জের আম বাজারের খবর।